নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আজ আমাদের সামনে দেন, আমরা এদেরকে পদদলিত করে বুকের উপরে পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার। এই যুবক আর তরুণ ভাইরা, কোথায় যাও, কোথায় দৌড়াও? কোন বেনামাজি পথভ্রষ্ট গুমরাহ লোকদের পেছনে গিয়ে নিজের জীবন যৌবন নষ্ট করে ফেলিও না, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। যারা নামাজি তোমাকেও নামাজের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে, এদের সঙ্গে যারা থাকবে তাদের উপরে সন্তুষ্ট হবেন কে? আজ আমার যুবক ভাইদের মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না। যারা আল্লাহু আকবার বের করতে দেয় না, এদের সাথে থাকার কোনো দরকারও আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য এভাবেই যুবকরা অবদান রেখেছে। এক নম্বর পয়েন্টটা মনে আছে তো? ইসলাম কবুল করার বেলায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? জবাব দেন, এগিয়ে না পিছিয়ে? এক। দুই নাম্বার, ইসলামের জন্য যখন মার খাওয়া দরকার হয়েছে, নির্যাতনের সম্মুখীন হওয়া লেগেছে, যুবক এগিয়ে না পিছিয়ে? তিন নাম্বার, ইসলামকে সংকটাপন্ন অবস্থা থেকে বের করে আনার বেলায়ও যুবকরা এগিয়ে না পিছিয়ে? নাম্বার 4 এবং সর্বশেষ পয়েন্টটা বলছি, আল্লাহর দ্বীনের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, তখনও যুবক এগিয়ে না পিছিয়ে? আমার যুবক ভাইরা, আপনারা এগিয়ে থাকবেন না পিছিয়ে থাকবেন? কারা কারা পিছিয়ে থাকবেন হাত তোলেন। দেখছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দেওয়ার দরকার হলে ঘরে বসে না থেকে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন। ইসলামের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, আল্লাহর নবীর সাহাবীরা পিছপা হয় নাই, বরং সামনের দিকে এগিয়ে গিয়ে আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে আজ আমরা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া তো দূরের কথা, কোরআন তো হচ্ছে আমাদের হৃদয়ে খোরাক যোগাবার একটি জিনিস, ঠিক কি না? কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এই কিতাবের কাছে আসলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। আর কোরআন থেকে যারা মুখ ফিরায়, কোরআন প্রচারে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়। কোরআনের কাছে আসবেন, আপনার ইজ্জত বাড়াই দিবেন কে? কোরআনের কাছে এসেছিলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোরআনুল কারীমের কাছে আসার আগ পর্যন্ত তার এত মান মর্যাদা, এত সম্মান ছিল না, কিন্তু যখনই তিনি কোরআনুল কারীমের কাছে চলে আসলেন, তার মর্যাদা এত বেশি বাড়লো, এত বেশি বাড়লো যে পৃথিবীতে থেকেই তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছেন। আল্লাহর নবীও তার ব্যাপারে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, কেউ যদি নবী হতো, আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। কোরআনের কাছে আসায় তার মর্যাদা বেড়েছে না কমেছে? একই বৈঠকে, একই মিটিং এ থাকা আরেকজন লোক আবু জাহাল, এই লোকটা কোরআনের কাছে আসতো না, বরং যখন যেখানে সুযোগ পেয়েছে কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করেছে। তার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? বেইজ্জতির সাথে দুনিয়া থেকে সে বিদায় হয়েছে। এই আবু জেহেল লোকটা কোরআন প্রচারে সব সময় বাধা এবং বিঘ্নতা সৃষ্টি করেছে। আমার ভাইয়ের, আজও পৃথিবীর বহু জায়গায় কোরআন প্রচারে বাধা বিঘ্নতা আছে না নাই? কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করা এটা আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগের কাফের মুশরিকরাও কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। রব্বুল আলামিন সেই যুগের কাফের মুশরিকদের সেই চরিত্র
কোরআনুল কারীমে তুলে ধরেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শোনো না, কোরআন শুনতেও দিও না, যেখানেই কোরআন প্রচার করার ব্যবস্থা করা হবে ওয়ালগাও, সেখানে গিয়ে বাধা দাও, বিশৃঙ্খলা লাগাও, গন্ডগোল লাগাও, ঝামেলা পাকাও। আমার ভাইয়েরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফের মুশরিকগুলো কোরআন প্রচারে এভাবে বাধা দিত, বিঘ্নতা সৃষ্টি করত। তাদের চরিত্র কোরআনুল কারীমে তুলে দিয়েছেন কে? ওই যুগের নামধারী কাফের মুশরিকরা এখনো দুনিয়াতে নাই ঠিক, কিন্তু তাদের চরিত্র ধারণকারী, তাদের চরিত্র লালনকারী আবু জেহেলীয় চরিত্রের মানুষ এখনো দুনিয়াতে আছে। তারাও কোরআন প্রচারে বিভিন্ন কায়দায় বাধা বিঘ্নতা সৃষ্টি করে। আবু জেহেলীয় কায়দায় আজও যারা আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এই লোকগুলোকে ধরে যদি এদের রক্ত কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করেন, নিঃসন্দেহে এদের রক্তের ভেতরে মানুষের রক্ত পাওয়ার বিপরীতে আবু জেহেলের রক্তের ভাইরাস পাওয়া যাবে। নইলে কোরআন প্রচারে সে এত কায়দা কানুন করে বাধা বিঘ্নতা ঘটায় কেন? এত কায়দা কানুন কেন? এই লোকটা আসলে কোরআনের হক কথাগুলো সমাজের মধ্যে প্রচার করতে দিতে চায় না। এরা আবু জেহেলীয় কায়দায়, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করতে চায়। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই পৃথিবীতে দাঁড়িয়েছিল, তারাই পৃথিবী থেকে বেইজ্জতির সাথে বিদায় হয়েছিল। এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নমরুদ, ফেরাউন, উতবা, শাইবা, আবু জাহাল। পৃথিবীর এই বড় বড় কাফের গুলো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকতে পারে? ফেরাউনের মতো এই শয়তান কি মনে করছিল কোনোদিন যে তার মতো একজন লোক এত বড় চেয়ারে বসছে? গোটা মিশরের শাসক ছিল সে, শুধু মুরগির রান খাইছে, ভালো ভালো খাইছে। সে কি কখনো ভাবছিল যে লোহিত সাগরে পানিতে ডুবে পানি খেয়ে খেয়ে মরবে? কথা কন। নমরুদের মতো শয়তান কোনোদিনও ভাবে নাই জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে যাবে, কিন্তু তাকেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে? চেয়ারে উঠেই কিছু মানুষ গিয়ার দেখায়, আছে না নাই? আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন, আমি নিজেও এখন গিয়ারে, আমি চেয়ারে তো এই জন্য। অনেকে চেয়ারে বসে গিয়ার দেখায় বেশি, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। চেয়ারে উঠে চেয়ারের গিয়ারকে যারা ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়, তাদেরকে নমরুদ আর ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে। নমরুদ আর ফেরাউন গিয়ার বেশি বাড়িয়ে যখনই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখনই তারা জুতার বাড়ি খেয়ে, আর ফেরাউন লোহিত সাগরে পানি খেয়ে মরেছে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের কঠিন পরিণতি হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত,
ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? কেউ থাকবে না, চেয়ারের জায়গায় থাকবে, চেয়ারে বসে থাকা লোক। দেখেন এখানে এই চেয়ারে আমি বসার আগে মাওলানা রবিউল ইসলাম সাহেব কথা বলেছেন, তিনি চলে গেলেন, চেয়ারের জায়গায় ব্যক্তি চলে গেল, এরপরে আমি আসলাম, আমিও চলে যাব। চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু ব্যক্তির পরিবর্তন হয়ে যেন চেয়ারের গিয়ার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজে লাগালে চলবে না। কারণ ইতিপূর্বে যারাই নিজেদের চেয়ারের গিয়ারকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে উঠিয়েছে, তারা বিদ্যুতের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর আপনি যদি আল্লাহর দ্বীনের পক্ষে থাকেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যুব সমাজ হচ্ছে ইসলামের প্রাণশক্তি, যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। ইসলামের জন্য এই যুবকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই যুবকদের অবদান, যুবকদের কন্ট্রিবিউশন, যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। যুবকরা ইসলামের জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম যারা কবুল করলো তাদের মধ্যে বুড়া মানুষের সংখ্যা বেশি না যুবকদের সংখ্যা বেশি? যুবকরাই ইসলাম গ্রহণে সবচাইতে বেশি এগিয়ে ছিল। সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা সবচাইতে বেশি ছিল। আবার ইসলামের জন্য ত্যাগ, তিতিক্ষা আর কুরবানের নজরানা পেশ করার বেলায় যুবকরা সবচাইতে এগিয়ে না পিছিয়ে? ইসলামের জন্য যখন মার খাওয়া দরকার হয়েছে, মার খেয়েছে খাব্বাব, মার খেয়েছে খুবাইব, মার খেয়েছে বেলাল, মার খেয়েছে ইয়াসির, সবাই তো যুবক ছিল। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, আল্লাহর দ্বীনের জন্য যুবকদের অবদানই সবচাইতে বেশি ছিল। আল্লাহর দ্বীন কবুল করার পর জুলুম নির্যাতনের সম্মুখীন হয় এই যুবক আর তরুণরা কখনো পিছপা হয়ে যায় নাই। জুলুম নির্যাতনের সম্মুখীন হয় জ্বলন্ত কয়লার সামনে দাঁড়িয়েও ঈমানটা তারা ছেড়ে দেয় নাই। বেলাল যখন ইসলাম কবুল করলেন, উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, ইসলাম কবুল করার কারণে উমাইয়া বিন খালফ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। খাওয়া দাওয়া বন্ধ করার পরও যখন তাকে দিয়ে দিন ছাড়ানো যায় না, উমাইয়া বিন খালফ তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে শারীরিক নির্যাতন শুরু করে দিল। আহারে কি অকথ্য নির্যাতন শুরু করে দিল। মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। এমন ভাবে নির্দয় ভাবে তাকে প্রহার করা হতো। মারতে মারতে, আঘাত করতে করতে তার পুরো দেহটাকে রক্তাক্ত করে দেওয়া হতো, জখম করে দেওয়া হতো, মারতে মারতে অজ্ঞান করে ফেলা হতো। এরপরে তার কাছে এসে যখন বলা হতো, বেলাল রে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, নইলে তোর জীবনটা দিয়ে দেওয়া লাগবে। আল্লাহর বান্দা বেলাল তখন বললেন, ভালো করে শুনে রাখো, আল্লাহর বান্দা বেলাল তার জীবন দিবে, তারপরেও তোদের কাছে ঈমান দিবে না। আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ, আল্লাহর দ্বীন এমনি এমনি কায়েম হয় নাই। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে যুবকরাই রক্ত ঢেলে দিয়েছে। যুবকদের রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। ঠিক কি না? কেউ কি এখন বলে আদর্শ দিয়ে শুধু ইসলাম কায়েম হয়েছে। আদর্শ দিয়ে ইসলাম কায়েম হয়েছে কথাটি পুরো সত্য নয়, আংশিক সত্য। আপনাকে পুরোটা বলতে হবে। যদি আদর্শ দিয়ে ইসলাম কায়েম হতো, তাহলে নবীজির আদর্শ কি খারাপ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীর আদর্শেই কাফের মুশরিকরা মুগ্ধ হয়ে তারা নিজেরাই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন উপাধি দেওয়ার পরও ঈমান আনছে তারা? কথা কর না কেন, ঈমান আনছে। আমার নবীকে আল আমিন বলল, বিশ্বস্ত বলল, আমানতদার হিসেবে তারা স্বীকৃতি দিল, কিন্তু ঈমান
আন্দোলন বহু নির্যাতন শুরু করলো নবীজির উপরে, সাহাবীদের উপরে। শুধু আদর্শ দিয়ে ইসলাম আসে নাই, আদর্শ এবং রক্ত এই দুটোর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উশৃঙ্খল যুবকদেরকে ডেকে উটের রশি দিয়ে তাকে বেঁধে মক্কার অলিতে গলিতে তাকে নিয়ে টানা হেচড়া করা হতো। এইভাবে করে আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছেন বেলাল, তিনিও যুবক ছিলেন। আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছেন খাব্বাব, তিনিও যুবক ছিলেন। যুবক আর তরুণদের ত্যাগ আর নজরানার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে খালি গায়ে দেখলেন তার কোমরটা অনেক চিকন, পিঠের মধ্যে অনেক বড় বড় গর্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও ভাই খাব্বাব, তোমার কোমরটা এত চিকন কেন, আর তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্তের দাগ কেন? তিনি তখন বললেন, ওগো ওমর, ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা? ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকগুলো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ করেও আমাকে দিয়ে দিন ছাড়াতে পারে নাই। এরপরে তারা আমার উপরে এমন অমানবিক, অকথ্য আর অবর্ণনীয় নির্যাতন শুরু করলো। জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিত। আল্লাহু আকবার! আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা তো ফ্রি ঈমান পেয়েছি, ঈমানের জন্য কোনো বিনিময় দেয় নাই। আর সেই যুগের ঈমানদাররা ফ্রি ঈমান পান নাই, ঈমানের জন্য বিনিময় দিয়েছেন। ঈমানের জন্য এমন বিনিময় দিয়েছেন, ঈমানের জন্য জ্বলন্ত কয়লার উপরে চিৎ হয়ে তারা শুয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। আগুন জ্বলে জ্বলে আমার গোশতের ভেতরে ঢুকতো, শরীরের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন নিভে যেত। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের শাসন পেতে চাই, তাহলে যুবক আর তরুণদেরকে খাব্বাবের ভূমিকা অবতীর্ণ হয়ে ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছেন, ঠিক কি না? আমি বলছিলাম যে এই আল্লাহর দ্বীন কায়েমে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠায় যুবকদের অবদানের কথা। ইসলাম প্রচারের বেলায়, ইসলাম কবুল করার বেলায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? কথা কোন না কেন, এগিয়ে না পিছিয়ে? পেছনের বাবারা, ভাইরা, আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে এখন না? আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করার বেলায় যুবকরা এগিয়ে, মার খাওয়ার বেলায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? বর্তমান যুব সমাজ ফেসবুক নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার খায়, আর যুবকরা এখন ঘুমায় আছে। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, এইরকম ঘুমন্ত বিবেক নিয়ে থাকলে মুসলমানদের অবস্থা আরো করুণ হবে। ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য খাব্বাবের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে। আপনাদের মতো যুবক আর তরুণদের সাহসী ভূমিকার কারণেই মার খাওয়া ইসলাম শক্তিশালী হয়ে উঠেছিল। আল্লাহু আকবার! দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের সাহসী ভূমিকার কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? খুব নরম মানুষ, তাই না? হ্যাঁ, গরম মানে একটু বেশি গরম, বেশি গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, তাহলে আপনার এই সাহাবীরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ে কেন?
এখনো গোপনে গোপনে কেন আল্লাহর দ্বীনের দাওয়াত চলছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর গোপনে গোপনে কোনো কাজ করবে না, ওমর যা করার সব সামনাসামনি করবে। আল্লাহু আকবার। এটা কোন সময়ের কথা? যখন ঈমান আনলেই মায়ের আছে না নাই? ঈমান আনলেই মায়ের। যারা ঈমান এনেছে কাফের মুশরিকরা পাইলেই বলে ধর পিটা। সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। ওমর গোপনে গোপনে কোনো কাজ করে না, ওমর যা করে সব দেখায় দেখায় সামনাসামনি করে। আল্লাহু আকবার। এক ওমর কি করেছে মক্কায় শুনেন। তিনি আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে আমি মিছিল বের করতে চাই। আল্লাহু আকবার। মিছিল বের করতে হলে কিছু মানুষের দরকার আছে না নাই? তো কাদেরকে নিয়ে মিছিল দিবে? তখন তো ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা কম না বেশি? কম মানে অত্যন্ত, একেবারে গুটি কয়েক লোক। আল্লাহর নবী ওমরকে বিশ্বস্ত ভেবেছেন, বিশ্বস্ত মনে করেছেন, বললেন যাও, তোমাকে পারমিশনও দেওয়া হলো। আল্লাহু আকবার। এবার ইসলামের প্রথম মিছিল বের হবে, ইসলামের প্রথম মিছিল বের হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গুটি কয়েক লোককে লাইন ধরালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের মাঝখানে রেখে দিলেন, আর সামনে দাঁড়িয়ে মিছিলে দুইজন নেতৃত্ব দিলেন। দুইজনেই ইসলামের বীর সিপাহসালার, একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। মিছিল বের হলো, এবার স্লোগান উঠলো লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের আওয়াজ হইছে? এটা ওমরের মতো আওয়াজ হইছে? একটু ওমরের মতো মাঠ কাঁপায় আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। এই স্লোগান, এই তাকবীর ধ্বনিত হলো মক্কার চতুর্দিকে। আল্লাহু আকবার স্লোগানে মক্কার চারপাশ প্রকম্পিত হলো। আবু জেহেলের কানে এই আওয়াজ গিয়েছে। আচ্ছা আমার বাবারা, আমার ভাইরা, বলেন তো আপনাদের এই এলাকায়, এই গ্রামে আগামীকাল যদি নতুন কোনো মিছিল আপনারা শুনেন, নতুন কোনো স্লোগান, আপনাদের কাছে একটু অবাক লাগবে না? যে এই স্লোগান তো আগে শুনি। আবু জেহেলের কানে যখন আল্লাহু আকবারের আওয়াজ গেল, সে বলল, এই বের হয়ে দেখতো আমার এলাকায় নতুন এই আওয়াজ কে দেয়। একজন বের হয়ে খোঁজখবর নিয়ে এসে বলল, স্যার ঘটনা ভালো না, ঘটনা অত্যন্ত খারাপ। আবু জেহেল কয়, কেন, কি হয়েছে? কয় আমাগো দলের লোক এখন ওই দলে যোগ দিছে। কয় মানে? কয় ওমর তো এখন দেখি মুসলমানদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের কাতার নিয়ে মিছিল দিয়ে দিকে আসতেছে। আবু জেহেল কয়, কি বলো? আমার তো বিশ্বাস হয় না, আমার বন্ধু ওমর এই কাজ করতে পারে? আমরা একসাথে বসে মুসলমানদের বিরুদ্ধে মিটিং করি, ওমর এই কাজ করবে? আমার তো বিশ্বাস হয় না। আবু জেহেল বের হয়ে দেখলো, হায় হায়, যে মিছিল আসতেছে সত্যি তো মিছিলের সামনে কারে দেখা যায়? কথা কোন, কারে দেখা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখা যায়। মুসলমানদের আওয়াজ শুনলেই তো, আওয়াজ শোনা দূরের কথা, কেউ ঈমান আনলেই কাফের মুশরিকরা ধরে মারতো, আর এখন আওয়াজ শুনছে, মারার জন্য আগে থেকেই রেডি আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমানদের আওয়াজ শুনলেই কাফের মুশরিকরা মুসলমানদের উপরে যেরকম হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো, আজ কাফের মুশরিকদের চরিত্র লালনকারী বহু মানুষ পৃথিবীতে আছে, এরাও মুসলমানদের আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়ে। এদের চরিত্রের ভেতরে আবু জেহেলের কিছু ভাইরাস আছে। এরা যখন বের হয়ে গেছে এদেরকে পিটাবে, আবু জেহেল কয়, দেখো দেখো অবস্থা, বের হয়েছে কি সাহস, এই বেটা দেখোস না সামনে কে? কথা কন না কেন? সামনে কে? কেউ যদি তার নিজের বউকে বিধবা বানাতে চাও, আর কেউ যদি তার সন্তানদেরকে এতিম করার খায়েশ উঠে, যা ওমরের সামনে যা, কারণ ওমর কথা বলবে পরে মাইট দিবে, মাইট দিবে। আচ্ছা নেতার অবস্থা যদি এই হয়, কর্মীর অবস্থা ভালো হবে না খারাপ? তাহলে দেখছো আমার নেতা কি কয়, নেতাই ভয় পাইছে, আমরা সামনে আগাইয়া। আমার ভাইয়েরা, একজন ওমর গুটি কয়েক সংখ্যক মুসলমানদেরকে নিয়ে মিছিল বের করে আবু জাহাল সহ মক্কার সমস্ত কাফেরদের কলিজায় কম্পন সৃষ্টি করে দিয়েছিল। ওমরের উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, মুসলিম উম্মার এই চরম দুর্দিনে আপনারা যদি ওমরের ভূমিকায়, হামজার ভূমিকায় অবতীর্ণ হয়ে সাহসিকতার সাথে আল্লাহু আকবার স্লোগান নিয়ে গোটা পৃথিবীর মজলুম সমস্ত মুসলমানদের পক্ষে আপনারা যদি আবারও স্লোগান বের করতে পারেন, আবারও যদি মুসলিম উম্মার পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন,
আমি আল্লাহর কসম করে বলছি গোটা দুনিয়ার ইসলাম বিরোধী কোরআন বিরোধীদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। শুধু এক হইলে চলবে না, ঘুমটাও জাগাইতে হবে, ঘুম ভাঙতে হবে, ঠিক না? সবাই ঘুমিয়ে আছে। আমার যুবক ভাইরা 20 বছর 25 বছর তো আপনাদেরও, ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স তো 26 বছর ছিল। 26 বছরের ওমর তখন কি করলো আর আপনি এখন কি করেন? আল্লাহর দ্বীন পৃথিবীতে এমনি এমনি আসে না। এই যুবক আর তরুণরা আল্লাহর দ্বীনের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। এখন যুবক আর তরুণরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, কপাল পোড়া। তার জবান থেকে এই স্লোগান ওই স্লোগান বের হয়, আল্লাহু আকবারের স্লোগান সে দিতে পারে না। আমি প্রশ্ন করছি, কে আপনার কণ্ঠটাকে এরকম চাপ দিয়ে রাখলো? আল্লাহু আকবারের স্লোগান কেন বের হয় না? লজ্জা লাগে, শরম লাগে? এই নেতা ওই নেতার জন্য স্লোগান দেয়। কেমন স্লোগান দেয় দেখছেন? আমাদের দেশে কত স্লোগান শোনা যায়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই। কি এগুলো মনে হয় এই কেশবপুরে নাই? তাই আমার নেতার চরিত্র ইস ফুলের মতো। সে তো নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কোন বেঈমানের পেছনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করছেন ভাই? যদি পথভ্রষ্ট কোনো লোকের পেছনে কোনো মানুষ চলে যায় আর ওই পথভ্রষ্টের কথা শুনে সেও যদি পথভ্রষ্ট হয়ে যায়, এই 2 পথভ্রষ্ট গুমরাহ লোক জাহান্নামে একত্রিত হয়ে যাবে। আর সেদিন দুইজনে আবার কিলাকিলিও করবে। কি বানায় বলতেছি? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সব ওপেন করে সুন্দর করে খুলে খুলে বলে দিয়েছেন। কিয়ামতের দিন পথভ্রষ্ট নেতা আর পথভ্রষ্ট কর্মীরা জাহান্নামে মুখোমুখি হবে। পথভ্রষ্ট নেতাদের কর্মীগুলো তাদেরকে পেয়ে আটকাবে বলবে, কি কোথায় যান, দাঁড়ান, কথা আছে। কি আছে? কি আছে? কি কথা? রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবআন। কিও লিডার বৃন্দ, ইন্না আমি শাব্দিক অনুবাদ করে দিয়ে যাই। ইন্না কুন্না নিশ্চয়ই আমরা, লাকুম তোমাদের, তাবআন অনুসারী ছিলাম। কি ছিলাম? ভালো করে শুনেন যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা শুনেন ভালো করে। দেখেন কি ঘটনা ঘটতেছে এখন জাহান্নামের ভিতরে। এই পথভ্রষ্ট লোকগুলোকে যারা অনুসরণ করবে, পথভ্রষ্ট নেতাদের অনুসরণ যারা করবে, 2 গ্রুপ একত্রিত। এবার নেতার ইন্না কুন্না নিশ্চয়ই আমরা, লাকুম তোমাদের, তাবআন অনুসারী, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। নেতারা বলবে, তো কি হয়েছে? অনুসারী ছিল তো কি হয়েছে? কি হয়েছে মানে তোমাদের কথা মেনে আকাম কুকাম করার কারণেই তুই জাহান্নামে আসা লাগছে। যাকে পিটাতে বলছো তাকে পিটাইছি, যার দাড়ি ধরে টানাটানি করতে বলেছো দাড়ি ধরে টানাটানি করেছে, যারা মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে, আল্লাহ তাআলা আপনি আবু লাহাবের মতো তাদের হাতগুলোকে ধ্বংস করে দিন। কি করছি মানে? তোমাদের কথা শুনেই তো আকাম কুকাম করছে। যাকে পিটাইতে বলছো তাকে পিটাইছি, যাকে মারতে বলছো তাকে মারছি, যে আজে বাজে স্লোগান দিতে বলছো সে আজে বাজে স্লোগান দিছি, যা করতে বলছো দিনে রাতে তাই করছে। নেতারা বলবো, তো এখন কি চাও? কি চাই? ফাহাল আনতুম, সুতরাং আজ তোমরা কি মুগনুনা আন্না, আমাদেরকে বাঁচাতে পারবে, মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে? তোমাদের আকাম কুকামের কারণে, আকাম কুকাম করার কারণে আমরা তো জাহান্নামে আসছি, তোমরাও জাহান্নামী, আমরাও, আমাদেরকে একটু বাঁচাও। তারপর ধর বেটা বস, আমার বক্তব্যটা আগে শোন। তখন বক্তব্য শুরু করবে। কি শুরু করবে? পথভ্রষ্ট ওই নেতাগুলো তখন বলবে, ভালো করে শোন, লাফালাফি করিস না।
قالوا لو هدانا الله لهديناكم قالوا তারা তখন বলবে লাউ যদি হাদান আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম, তোমাদেরকে আমরা হেদায়েত দিতাম। আমাদের নিজেদের কপালই তো হেদায়েত ছিল না, তোমাদেরকে আর হেদায়েতের কথাই কেমনে বলবো বা হেদায়েতের দিকে ডাকবই বা কেমনে? আমরা নিজেরাই হেদায়েতের উপরে। যুবক আর তরুণ ভাইরা, কার পেছনে ঘুরো? নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নবীর সুন্নাত নাই, আদর্শ নাই, কার পেছনে ঘুরো? দেখো অবস্থাটা কি হয়। লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ তো আমারই হেদায়েত দেয় নাই, তোমাদেরকে কেমনে হেদায়েত দিতাম বল? বেশি লাফালাফি করো না, চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচি আর লাফালাফি করে কোনো লাভ হবে না। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা যা আমাদের অবস্থাও। আজকে নেতা কর্মী সাওয়া, সমান। কর্মীরা বলবে না না, আমরা এটা সমান সমান কেন হবে, আমরা এটা মানি না। আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার, হাসরের মাঠে এই জাহান্নামের মধ্যে না আবার মানি না স্লোগান কারা দেয়? এরা বলবে ওগো আল্লাহ আমরা মানি না স্লোগান দিচ্ছি। আল্লাহ বলবেন কি মানো না? তারা বলবে আমরা আমাদের এই পথভ্রষ্ট গোমরা লোকদের, পথভ্রষ্ট গোমরা নেতাদের শাস্তি আর আমাদের শাস্তি সমান সমান, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি চাও? কর্মীরা তখন বলবে আমরা দুইটা জিনিস চাই। জোরে কোন কয়টা? আল্লাহ বলবেন ঠিক আছে বলো। এবার তারা এক নাম্বার দাবি পেশ করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো আমাদের রব, ওগো আমাদের রব, এরা আমাদের নেতা ছিল। ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের এই নেতাগুলোর আনুগত্য করেছিলাম, অনুসরণ করেছিলাম, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। কি করে দিয়েছে? মনোযোগ আছে না গেছে? আল্লাহ বলবেন ঠিক আছে, এখন তোমরা কি চাও? মূল দাবিটা কি? তারা বলবে এক নাম্বার দাবি হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। এদের কথা মানার কারণেই তো আজ আমরা এই ভয়ঙ্কর জাহান্নামে এসেছি। ওগো আল্লাহ, আমাদের এই পথভ্রষ্ট নেতাগুলোর পথভ্রষ্টতার কারণে, তাদের কথা মেনে যেহেতু আমরা জাহান্নামে এসেছি, আর জাহান্নামে তুমি আমাদেরকে যে শাস্তি দিবা, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদের নেতাদেরকে আমাদের ডবল আযাব দিবা। আসল খেলা তো সেই দিনে না, এখন অনেকে বলে খেলা হবে, খেলা তো ওই দিন হবে। কর্মী বলবে আল্লাহ রে ডবল দাও। কি দাও? কি দাও? কি বানায় বলতেছি? নেতাগিরি ছুটে যাবে। এটা কয় নাম্বার দাবি? 2 নাম্বার হলো তারা বলবে ওগো আল্লাহ, সব সময় আমরা এদের পেছনে পেছনে থেকেছি, সব সময় ভালো ভালো চেয়ারটা এরা দখল করেছে, ভালো ভালো খেয়েছে, আজ একটু অপমান করার সুযোগ যেহেতু পেয়েছি, অপমান করতে চাই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আজ আমাদের সামনে দেন, আমরা এদেরকে পদদলিত করে বুকের উপরে পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক আর তরুণ ভাইয়েরা, কোথায় যাও, কোথায় দৌড়াও? কোন বেনামাজি পথভ্রষ্ট গুমরাহ লোকদের পেছনে গিয়ে নিজের জীবন যৌবন নষ্ট করে ফেলিও না। তাদের সঙ্গী সাথী হয়ে যাও। যারা নামাজি তোমাকেও নামাজের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে, এদের সঙ্গে যারা থাকবে তাদের উপরে সন্তুষ্ট হবেন কে? আজ আমার যুবক ভাইদের মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না। যারা আল্লাহু আকবার বের করতে দেয় না, এদের সাথে থাকার কোনো দরকারও নাই। আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য এভাবেই যুবকরা অবদান রেখেছে। 1 নম্বর পয়েন্টটা মনে আছে তো? ইসলাম কবুল করার বেলায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? জবাব দেন, এগিয়ে না পিছিয়ে? 1। 2 নাম্বার, ইসলামের জন্য যখন
মার খাওয়া দরকার হয়েছে, নির্যাতনের সম্মুখীন হওয়া লেগেছে, যুবক এগিয়ে না পিছিয়ে। 3 নাম্বার, ইসলামকে সংকটাপন্ন অবস্থা থেকে বের করে আনার বেলায়ও যুবকরা এগিয়ে না পিছিয়ে। নাম্বার 4 এবং সর্বশেষ পয়েন্টটা বলছি, আল্লাহর দ্বীনের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে তখনও যুবক এগিয়ে না পিছিয়ে। আমার যুবক ভাইরা, আপনারা এগিয়ে থাকবেন না পিছিয়ে থাকবেন? কারা কারা পিছিয়ে থাকবেন হাত তোলেন। দেখছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দেওয়ার দরকার হলে ঘরে বসে না থেকে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন। ইসলামের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, আল্লাহর নবীর সাহাবীরা পিছপা হয় নাই, বরং সামনের দিকে এগিয়ে গিয়ে আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে আজ আমরা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া তো দূরের কথা, আমরা এখন নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমার ভাইরা বলেন তো, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর না খায়বার? কনফার্ম তো সবাই? কি ও বাবারা বলেন তো, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, বদরের এই যুদ্ধটা কঠিন ছিল না খুব সহজ ছিল? শুধু কঠিন না, অত্যন্ত কঠিন। হ্যাঁ, তখন ইসলাম কবুলকারী লোকের সংখ্যাও, জনগণ কম, লোকবল কম, অস্ত্রশস্ত্র কিছু আছে? কিচ্ছু নাই। বদরের যুদ্ধ কঠিন ছিল কি কারণে? কেন কঠিন ছিল? হ্যাঁ, ছেলে বাপের পক্ষে, বাপ ছেলের পক্ষে না, বিপক্ষে। ছেলে বাপের বিপক্ষে, বাপ ছেলে মুখামুখি, চাচা ভাতিজা। কারণ এমনও হয়েছে, 2 ভাই, এক ভাই ইমান আনছে, আরেক ভাই ইমান, এখন 2 ভাই কি হয়েছে? বাপ ইমান আনছে ছেলে, এখন বাপ বেটা, ভাতিজা ইমান আনছে, চাচা আনে নাই, চাচা ভাতিজা। এটা কি সোজা কথা? শুধুমাত্র ইমানের জন্য বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার, এটা কি সোজা কথা? আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যখন গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী খুব দুশ্চিন্তাগ্রস্ত। একজন সাহাবী, তার নাম হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর দিকে তাকিয়ে বুঝতে পারলেন আল্লাহর নবী দুশ্চিন্তা করছেন। তিনি দাঁড়িয়ে বললেন, ফাকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু, তিনি দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, দুশ্চিন্তা করছেন কেন? টেনশন করছেন কেন? ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক। আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ দিয়েছেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার। এমন কঠিন সময়ে এই কথা বলার পর আল্লাহর নবীর দুশ্চিন্তা থাকবে না চলে যাবে? আল্লাহর নবী তাকালেন, কি বলছে? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি চিন্তা কইরেন না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা। বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যে চরম দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে সেই দুর্ব্যবহার করব না। বনি ইসরাইল নাম শুনছেন তো আপনারা? এরা পৃথিবীর সবচেয়ে নিয়ামতপ্রাপ্ত জাতি, আবার এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত। অভিশপ্ত হবে না কেন? দেখেন এরা কামটা করছে কি। তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে মানুষ যুদ্ধ করবে না খেলা দেখবে? কি করবে? কিন্তু এরা কামটা করছে কি জানেন? যুদ্ধের ময়দানে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, আমরা কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই। মুসা আলাইহিস সালাম বলেন, মানে তো কেন আসছো? কয়, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা আসছি তোমার আর তোমার আল্লাহর খেলা দেখার জন্য। তুমি আর তোমার আল্লাহ গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। কি অভিশপ্ত জাতি এরা। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এদের মতো ব্যবহার আপনার সাথে করব? আমরা আপনাকে ঘোষণা করছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন।
আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন সেখানেই নিয়ে চলুন। যতক্ষণ দেহে প্রাণ থাকবে আল্লাহ আর তার রাসূলের জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার। আমরা এসেছি লড়াই করার জন্য, বসে থাকার জন্য এসেছি, জীবন দেওয়ার জন্য, বাঁচার জন্য নয়। আল্লাহু আকবার। মুসলমানরা যেদিন থেকেই শাহাদাতের চেতনা ভুলে গিয়েছে সেদিন থেকেই মুসলমানরা বিড়ালের জাতিতে পরিণত হয়ে পৃথিবীতে মজলুম জাতিতে পরিণত হয়েছে। শাহাদাতের জজবা মুসলমানদের ভেতরে নাই। পূর্বপুরুষদের ইতিহাস দেখেন, কি জজবাটা ছিল। লড়াইয়ের ময়দানে গিয়ে বলেছে আল্লাহর নবী, এখানে জীবন দিতে এসেছি, ফিরে যেতে আসি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা শুনে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, এই যদি তোমাদের মনোবাসনা হয়ে থাকে, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনোবাসনা হয়, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছে। একজন আনসারী সাহাবী, সাহাবীরা দুই প্রকার। কয় প্রকার? আনসার আর মুহাজির। মুহাজির এবং আনসার বুঝেন তো আপনারা? মুহাজির মানে হচ্ছে হিজরতকারী সাহাবী, যারা মক্কা থেকে হিজরত মানে কি? এক স্থান থেকে আরেক জায়গায় যাওয়া। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? সবাই বলেন, কি বলা হয়? আর এই মুহাজির সাহাবীদেরকে যারা সাহায্য করেছেন, জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তাদেরকে বলা হয় আনসারী। আল্লাহর নবীর এই বক্তব্য শুনে একজন আনসারী সাহাবী, যুবক মানুষ, যুবক ভাইরা ভালো করে শোনো, একজন যুবক সাহাবী আনসারী, তিনি, তার নাম ছিল উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা ইয়াকুলুত তামর, তিনি তখন খেজুর খাচ্ছিলেন। দেখবেন অনেক সময় অনেক জায়গায় বক্তৃতা হয়, কেউ বাদাম খায়, কেউ চিপস খায়, খায় না এরকম? কেউ চকলেট খায়, যার যা মন চায় খায়। আল্লাহর নবী যখন এই কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, তিনি তখন কি খাচ্ছিলেন? খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীর জবান থেকে এই কথা শুনেই তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, বাখ বাখ এটি আঞ্চলিক শব্দ। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, কিন্তু মাতৃভাষা বাংলা হলেও এক এক অঞ্চলে গেলে দেখবেন এক এক অঞ্চলের এক এক আঞ্চলিক ভাষা। কেমন আছো? শুদ্ধ ভাষা। আপনি যদি চট্টগ্রামে যান, আপনাকে বলবে বদ্দা গমাসনি, দেখছেন অবস্থা। নোয়াখালীতে গেলে বলবে কেন আছো, আর আমাদের সিলেটে গেলে বলবে কিতাব আইসাব বালানি। কি বলবে? এক এক অঞ্চলের এক এক ভাষা। সিলেটে গেলে আপনাকে বলবে ভাইসা বাউকা, খাউকা, বউকা, জাক্কা। এক এক অঞ্চলের এক এক ভাষা। এই বাখ বাখ হচ্ছে আঞ্চলিক ভাষা। এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু। কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন। আজ আল্লাহর রাস্তায় আমাদের জীবন যদি চলে যায়, আসমান জমিনের চাইতে আরো বিশাল জান্নাত। আল্লাহর নবী বললেন, বালা, অবশ্যই। এই কথা শুনে তিনি বললেন, লা ইন আনা হুজ্জিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করি, আমার তো জান্নাতে ঢুকতে লেট হয়ে যাবে। জান্নাতে ঢুকতে লেট ঠুক, এটা আমি চাই না। হাতের খেজুর ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে বীর সিপাহ সালারের মতো তিনি লড়াই করতে লাগলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, তখন দেখা গেল এই উমাইর শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা তার দেহ মুবারককে দেখিয়ে, তার দেহকে দেখিয়ে, তার লাশকে দেখিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। এই লোকটার কথা মনে আছে আপনার? এ তো সেই লোক যে আপনার বক্তব্য শুনে খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই, শহীদ হওয়ার জন্য এত পাগল হয়েছে, হাতের খেজুর ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আজ বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী থাকো, সবার সামনে আমি নবী ঘোষণা করছি, ইন্নাহু মিন আহলিহা, শাহাদাত প্রত্যাশী এই উমাইরের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই সে আল্লাহর প্রতিষ্ঠিত জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে দেওয়ার দরকার হয়েছে,
যুবকরা পিছপা হয় নাই, যুবকরা তাদের জীবনটাকে অকাতরে কুরবানি করে দিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই উমাইর। ঠিক কি না? আল্লাহর দ্বীনের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, বাসর সজ্জা ছেড়ে এসে হানজালা রাদিয়াল্লাহু আনহু জীবনটাকে বিলিয়ে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে তার নতুন বউয়ের সাথে রোমান্স করছেন। ওই মুহূর্তে তার কানে গেল উহুদের ময়দানে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে। এই কথা কানে যাওয়া মাত্রই নতুন বউকে বাসর ঘরে রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে ছুটে গেলেন। সিংহ শাবকের মতো লড়াই করে করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। উহুদের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, ঠিক সেই সময় হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী গিয়ে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না। আমার বাবারা, আমার ভাইয়েরা, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। মানুষ স্বাভাবিক অবস্থায় মারা গেলে যেভাবে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়, ওইভাবে শহীদদেরকে দাফন করা হয় না। শহীদদেরকে বিনা গোসলে রক্ত মাখা অবস্থায়, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয়। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী গিয়ে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না, শহীদদেরকে আপনি এই অবস্থায় মাগফুন করে দিবেন, কিন্তু আমার আবেদন হলো আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া হয়। আল্লাহর নবী বললেন, কি কারণে, কি কারণে তার গোসলের ব্যবস্থা করব বলো। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী হানজালার সঙ্গে আমি বাসর ঘরে ছিলাম, ফুল সজ্জার রাতে আমরা যখন রোমান্স বিনিময় করছিলাম, আপনার শাহাদাতের খবর শুনে পাগলের মতো ছুটে এসে উহুদের ময়দানে লড়াই করে জীবন দিয়েছে। আল্লাহর নবী এই কথা শুনে বললেন, তাহলে তার উপরে যেহেতু গোসল ফরজ ছিল, আমার সাহাবীরা তার গোসলের তোমরা ব্যবস্থা করো। এমন সময় সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য আপনাকে পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালার শাহাদাতে রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, তার গোসলের ব্যবস্থা করার জন্য দুনিয়ার সাধারণ মানুষ আর সাধারণ পানি নয়, বরং আল্লাহ তাআলা তার গোসলের ব্যবস্থা করার জন্য নূরের তৈরি রহমতের ফেরেশতা আর জান্নাতের পবিত্র পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। আমার যুবক ভাইরা, এইভাবে করে আল্লাহর দ্বীনের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, যুবকরা অকাতরে জীবন দিয়ে দিয়েছে। নতুন বউকে বাসর ঘরে রেখে এসে জীবন দিয়ে দিয়েছে। মুতার যুদ্ধ যখন শুরু হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে সম্মুখে এনে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, মুতার যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি নিযুক্ত করব। আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো যুদ্ধের জন্য সেনাপতি লাগে কয়জন? কিন্তু আল্লাহর নবী নাম ঘোষণা করছেন কয়জনের? তার মানে হলো যুদ্ধটা খুব সহজ হবে না, অনেক কঠিন। আল্লাহর নবী বললেন, এই মুতার যুদ্ধে 1 নম্বর সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেথা। 2 নম্বরে মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। এরপরে 3য় পর্যায়ে মুতার যুদ্ধে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জনকে বললেন, বাড়িতে গিয়ে তোমরা বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেথা তিনি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন, এই জন্য তার আর পারমিশন নেওয়ার দরকার হয় নাই। 2 নম্বর সেনাপতি আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তোমার কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। এই কথা শুনে তার স্ত্রী বললেন, ওগো আমার প্রিয়তম স্বামী, আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানে কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার, এটা বড় আনন্দের ব্যাপার। হাত তুলে তিনি দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি জিহাদের ময়দানে নিয়ে গাজী বানিয়ে আমার কাছে আবার ফিরিয়ে দিও। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটি শুনে তার তরবারিকে কোষমুক্ত করে তরবারির উল্টা পৃষ্ঠ দিয়ে মৃদু আঘাত করে বললেন,
প্রিয়তমা স্ত্রী আমার, উল্টা দোয়া করে তোমার কোনো লাভ হবে না। কারণ আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3 জনের নাম ঘোষণা করেছেন। আমার আগেও একজন রয়েছে, পরেও একজন রয়েছে, মাঝখানে যেহেতু আমার নাম রয়েছে, তার মানে হলো নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আমি চিরজীবনের জন্য বিদায় নিতে এসেছি। তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। আর আমার সন্তানগতকে দ্বীনের পথে পরিচালিত করিও। বিদায় নিয়ে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে রওনা দিলেন, পেছনে তার বাচ্চা আর তার স্ত্রী কান্নাকাটি করলো। কিন্তু শহীদ হওয়ার জন্য এত পাগল পারা ছিলেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য এমন মাতোয়ারা ছিলেন, একটিবারও পেছন ফিরে তিনি তাকান নাই। আল্লাহু আকবার। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিয়ে করেছিলেন। বাসর ঘরে বউয়ের সাথে গিয়ে সাক্ষাৎ হয় নাই। বিয়ে করার পর মিটিং এর খবর যখন এসেছিল, তখন তিনি মিটিং এ যোগ দিয়েছিলেন। আল্লাহ নবী যখন তাকে সেনাপতি নিযুক্ত করলেন, বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি শুনতে পেলেন তার নববধূ, তার নতুন বউ ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করছে। দরজায় গিয়ে তিনি আস্তে করে নক দিলেন। ভেতর থেকে তার স্ত্রী বললেন, ঘরের বাহিরে কেন করছো? তিনি পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, ঘরের বাহিরে কেন আছেন? ভেতরে আসুন, আজকের রাতটি তো আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আজকের সময়টাও আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের কমান্ডার নিযুক্ত করেছেন। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। নতুন বিয়ে করে তোমার কোনো হকও আমি আদায় করতে পারি নাই। তোমার সাথে সাক্ষাৎ পর্যন্ত হলো না, কথা বলার সুযোগ হলো না। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। তোমার কোনো হকও আমি আদায় করতে পারলাম না। বিদায় নেওয়ার জন্য এসেছে, তুমি আমাকে বিদায় দাও আর মাফ করে দাও। তার স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, একটিবার আপনি ঘরের ভেতরে আসুন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ভালোবাসা নিবেদন করে ঘরের ভেতরে আমাকে আহ্বান করো না। কারণ ঘরের ভেতরে আসার পর আমরা যদি দুজন কথা বলা শুরু করি, হয়তো দুজনের মনে প্রেম ভালোবাসা উদ্ভব হতে পারে। আর এই জন্য জিহাদে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে যেতে পারে। এই জন্য আমাকে ভেতরে আহ্বান করো না। তার স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, প্রেম ভালোবাসা নিবেদনের জন্য ভেতরে আহ্বান করছি না, বরং একটিবার আপনাকে দেখার জন্য আহ্বান করছি। নতুন বিয়ে হলো আমাদের, আপনিও আমাকে ভালো করে দেখলেন না, আমিও আপনাকে ভালো করে দেখলাম না। একটিবার আপনাকে দেখে চিনে রাখতে চাই, যেন কিয়ামতের দিন আপনাকে দেখে আমি চিনে ফেলতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আমাকে চিনে রাখাই যদি তোমার মনোবাসনা হয়, তোমার উদ্দেশ্য হয়, তাহলে আমাকে দেখাও লাগবে না। কারণ যে রব্বুল আলামিনের জন্য আমি জীবন দিতে যাচ্ছি, আমি বিশ্বাস করি সেই রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতে তোমাকে আর আমাকে মিলিত করে দিবে। নতুন বিয়ে করেছেন, বউয়ের কাছেও যান নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য মুতার প্রান্তরে চলে গেলেন। 3 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য যুবক আর তরুণরা পিছপা হয় নাই, তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। আমরাও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে জীবন দেওয়ার মনোবাসনা নিয়ে প্রস্তুত থাকা লাগবে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, শাহাদাতের চেতনা নিজের ভেতরে ধারণ করতে হবে। শাহাদাতের চেতনা যদি হৃদয়ে থাকে, শহীদ না হলেও লাভ আছে না নাই? শাহাদাতের মৃত্যু তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য সাহাবীরা শহীদ হওয়ার প্রতিযোগিতা করতেন। আর আপনারা এখন মাল কামানোর প্রতিযোগিতা করেন, বড় লোক হওয়ার প্রতিযোগিতা করেন, ক্ষমতার প্রতিযোগিতা করেন। আর আল্লাহর নবীর সাহাবীদের প্রতিযোগিতা ছিল জীবন দেওয়ার প্রতিযোগিতা। কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? এদেরকে এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এদেরকে
মৃত পর্যন্ত তোমরা বলো না। অন্য কোনো মানুষ মারা গেলে এদেরকে আমরা মৃত বলি, আল্লাহ নিষেধ করছেন এদেরকে মৃত বলো না, এদেরকে সম্মান দিয়ে শহীদ বলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় হয়তো আসতে পারে, সময় হয়তো আসতে পারে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আর রাসূলের জন্য, ইসলামের মর্যাদাকে জমিনে সমুন্নত করার জন্য হয়তো সাহাবীদের মতো আমাদেরকেও জীবন দেওয়া লাগতে পারে। যদি জীবন দেওয়ার দরকার হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। খালি স্লোগান দিলে চলবে না, দেখা যাবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে ডেডিকেট করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।